হ্যালো ভিউয়ার্স, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজ ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করব। আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকুন না কেন, ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য এবং টেন্স হলো সর্বাগ্রে দরকার। আজ এখানে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। এটা ইংলিশ নিউজ পেপার যদি আপনি পড়েন অথবা কথোপকথনে প্রচুর ব্যবহৃত হয়। বিস্তারিত তুলে ধরতে চেষ্টা করব। আপনারা যদি ইংরেজি নাও বোঝেন, আশা করি এই আলোচনার মাধ্যমে অন্তত অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসটা বুঝতে সক্ষম হবেন। অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, একটা উদাহরণ খেয়াল করি। আই ইট রাইস, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, রাইস ইজ ইটেন বাই মি, আমি ভাত খাই, আমার দ্বারা ভাত খাওয়া হয়। দুটোর একই অর্থ, একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। আমরা একটু গঠন প্রণালীটা খেয়াল করি। প্রথমে বসে অবজেক্ট, তারপর অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বাই, শেষে নাউন অথবা প্রনাউন। প্রথম যে উদাহরণটা দিলাম, আই ইট রাইস, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর যখন আমরা প্যাসিভ ভয়েস করব, রাইস হলো এখানে অবজেক্ট, এই রাইসটা সামনে নিয়ে আসতে হবে। রাইস ইজ, এটাকে হলো অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। ইটেন, ইটেন হলো ইটের পাস্ট পার্টিসিপল। তারপর বসে বাই, বাইয়ের পরে নাউন অথবা প্রনাউন। শুরুতেই যেটা আমরা শুরু করলাম আই, এটা হলো প্রনাউন। নাউনের পরিবর্তে যা বসে তাই হলো প্রনাউন। তাহলে এটা হলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার প্রণালী। এখন আমরা কিছু উদাহরণ খেয়াল করি। ইউ আর নট সাপোজড টু অ্যাক্ট লাইক দিস, এটার বাংলাটা হলো তোমার এই রকম আচরণ করা উচিত নয়। এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। খেয়াল করুন, ইউ আর নট, ইউ হলো একটা সেকেন্ড পারসন, তার সাথে আর হলো অক্সিলিয়ারি ভার্ব, নট। সাপোজড, সাপোজ এটা হলো একটা ভার্ব যার পাস্ট পার্টিসিপল হলো সাপোজড, যার অর্থ হলো উচিত। সাপোজ দ্বারা অনেক সময় মনে করাও বোঝানো হয়, ধরুন তাও বলা হয়। এক্ষেত্রে উচিত ব্যবহৃত হয়েছে। এটা ওয়েস্টার্ন ইংলিশের কথোপকথনে প্রচুর ব্যবহৃত হয়। ইউ আর নট সাপোজ টু ডু দিস, ইউ আর নট সাপোজ টু সে দিস। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করি। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। আমেরিকা ইজ লঞ্চিং মেনি মিসাইলস ইন ইরান। আমরা যখন এটা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, ইরানটা আগে আসবে। ইরান ইজ বিইং লঞ্চড মেনি মিসাইলস বাই আমেরিকা। এখানে আমেরিকা ইজ লঞ্চিং, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কাজটা চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটোর ভিতরে পার্থক্য হলো একটি কাজ চলছে, যেমন আই এম ইটিং রাইস, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার,
একটি নির্দিষ্ট সময় ধরে চলছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুটার পার্থক্যটা একটু খেয়াল করতে চেষ্টা করবেন। তাহলে আমরা এটা যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, ইরান ইজ বিং লঞ্চড মেনি মিসাইলস বাই আমেরিকা। এখানে খেয়াল করুন, এটা হলো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই ইজের পরে একটা বিইং বসাইতে হয়, বিইআইএনজি, বিইং। আরেকটা উদাহরণ খেয়াল করি, অ্যাক্টিভ ভয়েস, আর্মি হ্যাজ ডিপ্লয়েড অ্যাক্রস দ্য কান্ট্রি। এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ কাজটা এই মাত্র শেষ হয়েছে। হ্যাজ ডিপ্লয়েড, ডিপ্লয় মানে মোতায়েন করা, তার ইডি বসাইয়ে এটা করা হয়েছে পাস্ট পার্টিসিপল। তাহলে এটার প্যাসিভ ভয়েসটা হবে অ্যাক্রস দ্য কান্ট্রি আর্মি হ্যাজ বিন ডেপ্লয়েড। অর্থাৎ এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা এখানে হ্যাজের পরে একটা বিন যুক্ত করলাম। আর্মি হ্যাজ বিন ডেপ্লয়েড, এটা হলো ডিপ্লয় মানে মোতায়েন, তার পাস্ট পার্টিসিপল। আরও কিছু উদাহরণ আমরা দেখি, মাইন্ড ক্যান বি ব্রট আন্ডার কন্ট্রোল থ্রু মেডিটেশন। খেয়াল করুন, ক্যান বি ব্রট, ক্যান বি ব্রট মানে ব্রিং, ব্রিং এর পাস্ট পার্টিসিপল, ব্রিং, আন্ডার কন্ট্রোল, থ্রু মানে মধ্য দিয়ে, মেডিটেশন মানে ধ্যান। এটার বাংলাটা হলো ধ্যানের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। আরেকটা উদাহরণ খেয়াল করি, ইট ইজ অ্যালেজড। এটা ইংলিশ নিউজ পেপারে প্রচুর ব্যবহৃত হয়। ইট হলো একটা প্রোনাউন, ইজ হলো একটা হেল্পিং ভার্ব, শুদ্ধ ভালো করে বললে অক্সিলিয়ারি ভার্ব। অ্যালেজ মানে অভিযোগ করা, তার সাথে ইডি অর্থাৎ পাস্ট পার্টিসিপল যোগ করে অ্যালেজড। এটার বাংলা হলো অভিযোগ করা হয়। গভর্নমেন্ট ইজ নিডেড টু ফোকাস টু ডিক্রিজ অনগোয়িং ভায়োলেন্স। এটার বাংলাটা হলো চলমান সহিংসতা কমাতে সরকারের মনোযোগ দেয়া প্রয়োজন। ইজ নিডেড, ইজ অক্সিলিয়ারি ভার্ব, আর নিডের সাথে নিড মানে প্রয়োজন, তার সাথে ইডি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল যুক্ত করে করা হয় নিডেড। টু ফোকাস, ডিক্রিজ মানে কমানো, অনগোয়িং ভায়োলেশন চলমান সহিংসতা। ডিয়ার ভিউয়ার, ছোট্ট করে ব্যাখ্যা করতে চেষ্টা করলাম অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার অনেকগুলা লেসন আছে ইংলিশ টিউটোরিয়াল উপরে, আপনি যদি এইগুলা অন্তত ফলো করেন, আপনি গ্রামারটা সুন্দরভাবে বুঝতে পারবেন। আপনারা এই চ্যানেলে গিয়ে এগুলো দেখার অনুরোধ জানাচ্ছি। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।